টাকা পয়সায় জীবনের সবকিছু নয়, দুজনের ভালোবাসা আর পরিশ্রমই পারে একটা সংসারকে সুন্দর করে গড়ে তুলতে। তো মিষ্টি একটি সকালে আমার প্রিয় বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল। তো ব্লগার মুনমুন চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সুন্দর সুন্দর ফুল দিয়ে আজকে ছোট্ট ব্লগটি শুরু করছি। আজকের এই ছোট্ট ব্লগটি যে বা যারা যেখান থেকে দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও এই মুহূর্তে ভালো আছি। তো ভালো যে কতটা আছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আজকের ব্লগটা একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করেছি। তো ঘুম থেকে উঠে দেখো, প্রথমে তো মানুষের যেন ঘুমের ঘোর কাটতেই চায় না, কারণ আমরা সব এখনকার দিনের আধুনিকতায় অনেক রাত পর্যন্ত জেগে থাকার অভ্যেসটা করে নিয়েছি। আর সেই জন্য জানো তো ভোরবেলায় উঠতে একটু কষ্ট হয়। হ্যাঁ, বিছানা থেকে পাটা নামিয়ে নিলে তারপর পা খুব ভালো করেই চলে। তো প্রথমে ঠাকুর প্রণাম করে নিয়েছি। আর এই ঘুম থেকে উঠেই জানো ঠাকুরকে কেন প্রণাম করি? কারণ আমি এই অভ্যেসটা দেখেছি আমার মাসি বাড়িতে। ছোটবেলায় যখন মাসি বাড়ি যেতাম, তো মাসি ঘুম থেকে ওঠার পর জানো দেওয়ালে যে ক্যালেন্ডার গুলো থাকে, তো ঠাকুরের ছবি থাকে, সেইগুলোর দিকে তাকিয়ে তুমি চোখ বন্ধ করে ঘুম থেকে ওঠার পরে চোখ বন্ধ করে আগে ঠাকুর দর্শন করবে বলে প্রণাম করে ঠাকুরের ক্যালেন্ডারের দিকে তাকাতো। আর সেই জিনিসটা না আমার মন ছুঁয়ে গিয়েছিল, আমার একটু অদ্ভুত লাগতো, খুব ভালো লেগেছিল। তখন থেকে জানো তো আমিও যখন ঘুম থেকে উঠি, যদি ক্যালেন্ডার সামনে থাকে মানে ঠাকুরের কোনো মূর্তি থাকে, তার দিকে প্রণাম করার পর তাকিয়ে নিই, যেন দিনটা আমার খুব ভালো যায়। প্রথমে যেমন আমি ঠাকুরের মুখ দেখলাম, শুভ একটা জিনিস, তাই শুভভাবেই দিনটা যাবে, এটাই কিন্তু আমি মনে করি। আর যদিও জানি কর্মের উপরেই নির্ভর করে, তবু কি বলতো একটু বিশ্বাস। আর দেখো ঘুম থেকে উঠে কিন্তু জানালাটা খুলে দিলাম, ছেলেকে তুলবার জন্য ডাকছিলাম। তো ও উঠলো না, তাই চলে এলাম যে একটু পরে উঠবে। আর এইদিকে দেখো দুয়ারে একটু গোবর দিয়ে মার যেটা উনুনে গোবর লেপা দেওয়া হয় আর দুয়ারে মারুলি দেওয়া হয়, সবগুলো করে নিয়েছি। তারপর চা খেলাম, সোজা চলে এলাম রুমের মধ্যে। কয়েকদিন ধরে কিছু শাড়ি বাইরে রয়েছে, যেগুলো আমার এখন ব্যবহার করারও দরকার নেই, আর কোথাও যাচ্ছিও না যে ব্যবহার করব। তো এই যে সুতির ছাপা শাড়ি আর কিছু ভালো শাড়ি যেগুলো ওকেশনে পরা হয়, কয়েকদিন ধরেই বাইরে রয়ে গিয়েছে। আর জানো তো এরকমই হয়, কিছু কাজ জানো করব করব করে আর করা হয় না। তো তোমাদের দাদাভাই কিছু জামা কাপড় জানো তো রাত্রিবেলায় গুছিয়ে দিয়েছিল, আর কিছু রয়েছে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো সব জামা কাপড়গুলো গোছাতে অনেকটাই টাইম লাগতো, আর খাওয়া দাওয়ার পর রাত্রিতে সবাই শুয়ে পড়ার পরে একজন গোছাতে থাকবে জিনিস, ওটা কেমন লাগে। তাই বলেছিলাম যে কিছু জামা কাপড় আমি গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নেব আর কি, আর তুমি কিছু গুছিয়ে রেখে দাও। তো ও সবটাই চাইছিল, বারণ করতে কিছু রেখে দিয়েছি, এগুলোই এখন আমি সকালে গুছিয়ে নিচ্ছি। তাও কিন্তু আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়তাম। তো সেই আমাকে বললো যে আগে ওই কাজগুলো করে নাও, তারপর অন্য কাজ করবে। তাই ভাবলাম আজকে জামা কাপড়গুলোই প্রথমে গুছিয়ে রেখে দিই। তো জানো তো বন্ধুরা, কয়েকদিন ধরে এত নেটের সমস্যা হচ্ছে, কয়েকদিন হয়তো বলাটা ভুল হবে, আমাদের গ্রামে না প্রায়ই নেটের সমস্যা। তো একেবারে ছোট্ট একটা পাড়া গ্রাম, আর সেখানে না নেটের সমস্যা, এত নেটের সমস্যা না ভিডিও ছাড়তেও খুব কষ্ট হয়, আর যতটা নেট থাকে সব শেষ হয়ে যায়। তাই কালকে না আমি কারোর বাড়ি যেয়ে ভালোবাসা দিয়ে আসতে পারিনি। বলতে গেলে কোনো একটা ভিডিও হয়তো দেখেছি কিনা তাও মনে নেই, তো চেষ্টা করব আজকে সবার বাড়ি গিয়ে ভিডিওগুলো দেখে আসার। তো বন্ধুরা সবাই কিন্তু পাশে থাকবে, এটা কিন্তু ভেবো না যে আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। আমি কিন্তু সময় পেলেই বা আমার নেটের সমস্যাগুলো না থাকলে অবশ্যই সুযোগ করে তোমাদের বাড়ি চলে যাব। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ওদিকে দেখো কলপাড়ে কিন্তু বাসনগুলো জলে রেখে দিয়েছি। জল দিয়ে রাখলে তাড়াতাড়ি সুবিধা হয় ধোয়ার জন্য। তারপরে বলি বাসনগুলো পরে ধোবো, যদি রোদ্দুর উঠে যায় না তখন আর বাইরের কাজ করা যাবে না। আর কদিন বৃষ্টিতে এদিক সেদিক দেখো ছোট ছোট অনেক আগাছা জন্মেছে, তাই আগাছাগুলো তুলে দেবার জন্য এই যে হাতে একটা প্লাস্টিক নিয়ে চলে এসেছি। আর দেখো এই যে এই জায়গাটায় না কিছুদিন আগেই সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়েছিল, কারণ কাকুর ছেলে ওই যে বাইক নিয়ে পেরোয়, আর এখানটাই রয়েছে পাইপ। তো পাইপটা যদি ফেটে যায় তার জন্যই ঢালাইটা করা, কিন্তু এমন ভাবে করলো যেন দেখো বর্ষা শুরু হওয়ার আগেই সব নষ্ট হয়ে যাচ্ছে।
আর ভেতরের দিক থেকে যত বালি থাকে না সব নিচের দিকে নেমে যাচ্ছে। তো এটাই হয় সমস্যা, যদি কোনো কাজ ভালো করে না কেউ করে তখন কিন্তু পরে অনেক ঝামেলা ভোগ করতে হয়। আজ অনেকটাই ভোরে উঠেছি, তাই ভাবলাম যে অন্য দিনের মতন তো আজকেও সংসারের কাজ থাকবে, কিন্তু যেহেতু আগে উঠেছি তাই এই বাইরের একটু কাজ করে নিই। আর সেই জন্যই দেখো এই যে ঘাসগুলো হয়েছে সেইগুলো তুলে দিচ্ছি। বর্ষাকালে এটাই বেশি সমস্যা হয়, জানো তো, যেখানে সেখানে গাছ হয়ে যাবে, যেখানে সেখানে ঘাস হয়ে যাবে, এত আগাছা জন্মায়। তো জানি না কোথায় কিরকম হয়, তবে আমাদের এখানটায় অনেক আগাছা হয়। আর জানো তো আমাদের এখানটা দেখতেই পাচ্ছ যে গ্রামের পরিবেশ, চারিদিকে প্রচুর গাছপালা। আর আমাদের বাড়িতে যেহেতু অনেক অনেক লোক থাকতো, কিন্তু বর্তমানে কেউ নেই সেইভাবে, তাই এত বড় এরিয়া না আমাদের পক্ষে পরিষ্কার রাখা সম্ভব হয় না। কিন্তু তবুও চেষ্টা করি যতটা পারবো পরিষ্কার রাখবো। আর দেখো চারিদিকে এত ঘাস হয়ে গেছিল, তাই ভাবছিলাম উঠোনের সামনেটা একটু আজকে পরিষ্কার করে নিই। তো সময় থাকতে যতটুকু পারবো ততটুকু এগিয়ে নিই, এটা ভেবেই কিন্তু হাতের মধ্যে একটা প্লাস্টিক নিয়ে নেমে পড়েছি ঘাসগুলো তুলতে। অন্য সময় না আগাছা পরিষ্কার করতে ভয় লাগে না। আর জানি না কেন আমি গ্রামের মেয়ে হলেও এটা কিন্তু খুব ভয় লাগে, শুয়োপোকা, কেনলো, এই জিনিসগুলো না প্রচন্ড ভয় পায়। আর আগাছার মধ্যে ছোট ছোট কালো শুয়োপোকা প্রচুর থাকে। যারা আগাছা পরিষ্কার করো বাড়ির উঠোনে তারা কিন্তু এটা খুব ভালো করেই জানবে। তো সেই জন্যই না ভয় থেকেই আমি একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি হাতের মধ্যে। তো প্লাস্টিকটা বেঁধে খুব ভালোই সুবিধে হয়েছে, আর খুব তাড়াতাড়ি নির্ভয়ে ঘাসগুলো তুলে দিচ্ছি। বড় বড় যে টমেটো গাছ হয়েছে সেগুলো কিন্তু মনে হয় না হবে, আর হলেও কিছু করার নেই, উঠোনটা তো পরিষ্কার রাখতেই হবে। তাই দেখো যে গাছগুলো একেবারে না তুললেই নয় সেইগুলোই তুলছি, আর যেগুলো রাখতে হবে সেগুলো রেখে দিচ্ছি। তো ভাবছি কি যদি এই গাছগুলোও তোলা যায়, কোনো একটা সময় বৃষ্টি যেদিন হবে সেই দিন তুলে দেব। তাই দেখো বাকি যে ছোট ছোট ঘাসগুলো রয়েছে তুলে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি না কদিন ধরে দেখছি যে আমার চ্যানেলে না অনেকেই আসছো, ছোট্ট একটা লাইক কমেন্ট করে চলে যাচ্ছ। প্লিজ সবাই একটু ভিডিওটা দেখবে, আর পুরোটা দেখার পরেই কিন্তু কমেন্ট করবে, এতে কিন্তু সত্যি মন ভালো থাকে, উৎসাহ আসে। সংসার জীবন বড্ড অদ্ভুত জীবন। এখানে সুখ, শান্তি, দুঃখ, দারিদ্রতা, বিলাসিতা সমস্ত কিছু রয়েছে। আর সবকিছুই বর্তমান পরিস্থিতিতে নির্ভর করে টাকার উপর। হ্যাঁ, এই কথাটা কিন্তু অনেকেই বিশ্বাস করো, আবার অনেকেই করে না। তো আমিও কিন্তু মনে করি না যে টাকা পয়সাই জীবনের সবকিছু। হ্যাঁ, সংসার জীবনে টাকা পয়সার প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন। কারণ টাকা ছাড়া বর্তমান দিনে না আছে সম্মান, আর না আছে দারিদ্রতা ঘোচানোর কোনো কিছু অন্য কোনো উপায়। তো টাকা পয়সা তো প্রয়োজন থাকেই, কিন্তু সংসার জীবনে সুখী হতে গেলে সবচেয়ে বড় প্রয়োজন কি বলতো? আমাদের নিজেদের স্বামীদের সবচেয়ে বড় বেশি সাপোর্ট, যে তারা আমাদেরকে বোঝে, মানে তারা যেন আমাদেরকে বোঝে, আমাদের পরিশ্রমটার মূল্য দেয়, আমাদের পাশে থাকে। এই যে সারাদিনের সমস্ত কাজকর্ম করব, এর মধ্যে যদি তারা ভালোবেসে একটু পাশে থাকে, 1 মিনিট একটু চেষ্টা করে কিছু করে দেবার বা মুখ ফুটে বলে, এটাই কিন্তু আমাদের কাছে বড় পাওয়া। আর এতেই কিন্তু আমাদের সংসার সুখের হয়। সংসারে যে শুধু একজন কাজ করব এমনটা না, দুজনেই যদি মিলেমিশে ভালোবাসা ও পরিশ্রম দিয়ে সংসারটাকে গড়ে তোলার চেষ্টা করি, তবে কিন্তু সেই সংসারে টাকা পয়সার প্রয়োজন হয় না, সেই সংসার কিন্তু এমনিতেই সুখের হয়ে ওঠে। তো দেখো বন্ধুরা, আমি এই যে পরিষ্কার করছিলাম না আগাছাগুলো, আর তোমাদের দাদা ভাই দেখতে পেয়েছে, তো ও বলল যে দাও এখন একটু সময় আছে, তো এই সময়টাই যেহেতু ভোরের দিকটাই, তাই ও বলল আমি পরিষ্কার করে দিচ্ছি। আর দেখো কোদাল দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু পরিষ্কার করেছে। তো স্নান টানও এখন করে নিল, কারণ অনেকটাই ধুলোবালি ছিল। আর জানো তো, ও খালি গায়ে ছিল বলে আমি পুরো ভিডিওটা তোমাদেরকে মানে দেখাতেই পারলাম না। আর প্রচুর ধুলো উড়ছিল, সবটাও দেখাতে পারিনি। তো ওই জায়গাটা না খুব সুন্দর করে পরিষ্কার করে দিল। আর জানো তো আমাকে কিন্তু বলেছিল দাঁড়িয়ে থাকতে, তো আমি দাঁড়িয়ে থেকে থেকে দেখলাম আর ভিডিওটা করলাম। তো এটাই জানো তো আমাদের সংসার সুখের হয়ে যায়, আমাদের যেখানে মন শান্তি, আমরা যেখানে শান্তি পাই সেই জায়গাটাই সুখের, তাই না? তো এত কাজের মধ্যে ওই যে 10 মিনিট একটু, মানে আমার 10 মিনিট না, আমার হয়তো আধ ঘন্টা লাগতো, তোমাদের দাদা ভাই 10 মিনিটে কাজটা করে দিল। কতটা ভালো হলো। এখন ও তার কাজে চলে যাবে আর আমি আমার কাজে, এই যে দুজন মানে যে যার নিজেদের কাজে পরিশ্রম করব, কিন্তু দিন শেষে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা কাজে সংসারের ভালো মন্দ সব বিষয়ে কিন্তু নিজেরা
পরিশ্রম ও ভালোবাসা দিয়েই কিন্তু সবকিছু সমাধান করতে চেষ্টা করব। আর এতেই সংসার আমাদের সুখের হয়ে ওঠে। তো কিছু সবজি ছিল যেগুলো কেটে স্নান করে নিয়েছি, আর স্নান করার আগে জামা কাপড়গুলো কেচেছিলাম, তবে মেলা হয়নি, সেগুলো মিলে দিতে এসেছি। অনেক সময় দেখবে বন্ধুরা যে কিছু কিছু বাড়িতে না আর্থিক উন্নতি অনেক অনেক টাকা পয়সা, কিন্তু হয়তো তাদের স্বামীরা না থাকে পাশে, না তাদেরকে বোঝার চেষ্টা করে। সেক্ষেত্রে জানো সেই স্ত্রীর কতটা কষ্ট হয়। সারাদিন হয়তো সে কোনো কাজকর্ম করছে না, কিন্তু তার মন ভালো রাখার, তার সঙ্গে দুটো গল্প করার, তাকে সাপোর্ট করার মানে কেউ নেই। হয়তো তাকে মানে মোট কথা কি, তাকে বোঝারই কেউ নেই। তো সেক্ষেত্রে সেই সংসার কি করে সুখের হয়। আর সবসময় কিন্তু এটাই আমি জানি যে টাকা পয়সার থেকে বড় কিন্তু আমরা যদি প্রত্যেকটা পরিস্থিতি দুজনে পরিশ্রম ও ভালোবাসা দিয়ে এইগুলোর সমাধান করার চেষ্টা করি, তাহলে কিন্তু অবশ্যই সংসারে একদিন উন্নতি আসবে। আর সেই নিয়মটা মেনেই, সেই কথাটাকে আমি মনে রেখে কিন্তু এগিয়ে চলি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিছু বাসন মেজেছিলাম দুপুরবেলায়, সেইগুলো গুছিয়ে দিয়েছি। আর এখন রান্নাটাও কিন্তু শেষ করে নিয়েছি। সংসারে তো হাজার রকম কাজ থাকে, তার মধ্যে যদি কেউ একটু করে দেয়, আর বিশেষ করে যদি অন্যদের হয়তো আশা না করলেও নিজের হাজবেন্ড যদি একটু পাশে থাকে, কোনো সময় মুখ ফুটে কথা বলে, কোনো সময় একটু কাজ হাতে হাতে করে দেয়, এর চেয়ে না সুখের শান্তির জীবন মনে হয় না অন্য কিছু আছে। আর তাই আমি মনে করি সেইখানে হাজার হাজার টাকা, হাজার হাজার গিফট, অনেক কিছু জিনিসপত্র, এগুলো কোনো কিছুই বড় হয় না। এর থেকে কিন্তু বড় হচ্ছে আমার সংসারটা সুখে থাকা। আর সংসার সুখের জন্য দুজনের তো পরিশ্রম আর ভালোবাসা অবশ্যই প্রয়োজন। এখন সন্ধে হয়ে গেছে, আর সংসারকে সুখী করার জন্য সকাল সন্ধে নিশ্চয়ই প্রয়োজন এই কাজগুলো করার। তোমরা তো জানোই এই সন্ধেবেলায় সন্ধে আরতি না দিলে কখনোই সেই ঘরে লক্ষ্মী থাকে না, কখনোই সেই ঘরে দেবতাদের আশীর্বাদ বিরাজ করে না। তাই দেখো আমি কিন্তু সন্ধে দেওয়ার জন্য প্রদীপটা জ্বেলে নিলাম। আগের দিন ভিডিওতে নজিম ব্লগস থেকে দিদিভাই একটু কমেন্ট করেছিল যে তোমার বর কি করে। তো দিদিভাই তোমাকে না আমি কমেন্টে না জানিয়ে এখন ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, যদি ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো উত্তরটা পেয়ে যাবে। তো আমার বর না একজন বিজনেসম্যান, তো দু তিন রকম বিজনেস রয়েছে, অনেক ব্যস্ততার মধ্যে থাকে। আর তারপরেও কিন্তু পরিশ্রম আর ওই যে বললাম যে ভালোবাসায় গড়ে তুলতে চাই, সংসারে সুখ আনতে চাই, সেই জন্য জানো তো বাগান বাড়ি এইগুলো অনেক পরিশ্রম করে করে, আর যতটুকু পারে সংসারে হেল্প করে, আমার কাজে হেল্প করে। তো তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। কেমন লাগলো উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।